তবে আজকের আপনাদের এই কুমিল্লার ঐতিহ্যবাহী তুলাগাঁও আলিম মাদ্রাসার আলিয়া মাদ্রাসার পক্ষে মানুষ এত দান করে, আর দানের হাত আপনাদের এত ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনার দানগুলো কবুল করে। আমি এখানে একটা হাদিস বলবো, এই জন্য এই জায়গায় আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম। সূরা বাকারা 267 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা খরচ করো আল্লাহর রাস্তায়, মিন তাইয়্যিবাত, পবিত্র রুজি থেকে, মিম্মা মা কাসাবতুম, মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করেছো তার থেকে, ওমিম্মা ফিল আরদি ওমিম্মা আখরাজনাকুম মিনাল আরদ, তোমাদের জন্য যা জমিন থেকে আমি বের করেছি তার থেকে, নিজে যা অফিসে আদালতে চাকরি করে যে উপার্জন করে তার থেকে, এবং মাঠে ময়দানে আবাদ করে সেখান থেকে, এই দুইটাই জায়গা থেকে তোমরা দান করো, মিন তাইয়্যিবাত, যা পবিত্র সেটা। একজন তো 1 লাখ টাকা দান করলেন, তাই না? একজন 50,000 দিলেন, আর একজন 50,000 দিলেন, কিন্তু একটা দরিদ্র মানুষ মনে করছে আমার 1 টাকা দিয়ে আর কি হবে, ওর অন্তরটা খুব দুর্বল। আল্লাহ যাদেরকে 1 লাখ টাকা দেওয়ার তৌফিক দান করেছেন, তাদের তুলনায় আপনাকে আল্লাহ 1 টাকা দেওয়ার তৌফিক দান করেছেন। আপনি 1 টাকায় দেন, তার ফজিলতটা দেখবেন আপনি। আমি আগে এই কথাটা বলিনি, তারপরে হালাল রুজির দিকে যাই। সহিহ বুখারীর 1410 নম্বর একটা হাদিস, কিতাবুজ যাকাতের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, যে ব্যক্তি 1 টুকরা খেজুর দান করবে, মিন কাসবিন তাইয়্যিবিন, পবিত্র উপার্জন থেকে। যে ব্যক্তি 1 টুকরা খেজুর দান করবে, মানে একটা খেজুরকে কয়েকটা টুকরা করলে তার মধ্যে একটা টুকরা বলে ওঠাকে। 1 টুকরা খেজুর যে পবিত্র রুজি থেকে দান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ ওই 1 টুকরা খেজুরকে তার ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউরাব্বি লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু। সুবহানাল্লাহ তো আগেই বলে দিলেন, তাই না? তার পরের টুকু শোনেন আপনি। অতঃপর আল্লাহ 1 টুকরা খেজুরকে বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন ওই ব্যক্তির জন্য, লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু, যেমন তোমরা তোমাদের উটের ছোট্ট বাচ্চাকে প্রতিপালন করে অনেক বড় করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে 1 টুকরা খেজুরকে আল্লাহ বিশাল পাহাড়ের মতো বড় করে দেন। এর পরের বাক্যটা হলো, আল্লাহ রাসূল বলছেন, আও আযমা মিনহু, অথবা তিনি পাহাড়ের চেয়েও বড় করে দেন। আমি তো আগের শব্দটা বুঝালাম যে হিমালয় পাহাড়ের মতো হবে, এর পরের বাক্যটা কিভাবে বুঝাবো? আমি তো বললাম পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো হিমালয় পাহাড়, এত বড় করবেন 1 টুকরা খেজুর। এর পরের বাক্য বলছেন, আও আযমা মিনহু, অথবা এই পাহাড়ের চেয়েও বড় করে দেন। এটা কি উদাহরণ দেব? রিকশাওয়ালা 1 টাকা দান করার পরে বলছেন যে আমার এই দানটাতে কি হবে? আপনি এবার আশ্বস্ত হয়েছেন তো? তাহলে নিঃসন্দেহে যে ব্যক্তি 1 লাখ টাকা, 1 কোটি টাকা দান করেছে, তার দানটা আরো বেশি বৃদ্ধি পাবে। এটার উদাহরণ দেওয়া যাবে না।
আমি আপনাকে আর একটা হাদিস শোনাই। এটা গেল। আমার একটা ইতিহাস মনে পড়ে, ইতিহাস বলতে একদিনের ঘটনা মনে পড়ে। একটা ছেলে 200 টাকা দান করলো, মা মারা গেছে তাই। একটা ছেলে এসে আমার কাছে মায়ের জন্য 5টা টাকা হাতে দিয়ে বলছেন যে হেফজোখানার জন্য আমি 5টা টাকা আমার মায়ের জন্য দিলাম, আমার মা মারা গেছে। অনেকের মা মারা যায়নি, গেছে, তাই না? এই দানটা কত বড় জিনিস জানেন? আমি আপনাকে আর একটি হাদিস শোনাবো এখানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগে সিরিয়াল বলি। 1419 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতে আযামু আজরা। আল্লাহ রাসূল বলেন তো যে কোন সাদাকা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি নেকিপূর্ণ? কোন সাদাকা? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন শাহীহুন তাখশাল ফাকরা তা'মুলুল গিনা। ও কোন সাদকা জানো? তুমি এমন সময়ে আল্লাহকে সাদকা করবে, তুমি ভয় করো যে কখন যেন গরিব হয়ে যায়, কখন যেন গরিব হয়ে যায়, আর মনে করো একটু টাকা পয়সা থাকলে ভালো হতো, কখন যেন গরিব হয়ে যায়, একটু টাকা পয়সা থাকলে ভালো হতো। ঠিক এই মুহূর্তে যে সাদাকাটা পেশ করা হয়, এটা আল্লাহর নিকটে সবচেয়ে নেকিপূর্ণ। ওয়ালা তুমহিল হাত্তা বালাগাতিল হুলকুম। তবে তুমি দান করবে, দান করবে, দান করবে, করতে 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 যখন একেবারে মৃত্যু কাছে চলে আসবে, এই সময় পর্যন্ত নিয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন তোমরা খরচ করো যা আমি রুজি দান করেছি তার থেকে, ক্বাবলা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই। ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন মৃত্যু এসে গেছে তখনও বলছে রব্বি লাউলা আখখারতানি, আল্লাহ একটু যদি আমার জন্য সময় দিতেন, একটু যদি সময় দিতেন, কি করতাম? ফাআসাদদাকা, আমি সাদাকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ একটু সময় দেন, একটু সময় দেন। ওই যখন মরে যাচ্ছে তখন মুখটা নাড়াচাড়া করছে, মুখটা নাড়াচাড়া করছে, তখন সবাই বলছে একটু শরবত দাও, একটু শরবত দাও, একটু পানি খেতে চাচ্ছে। ও পানি খেতে চায় আসলে, এই কথাটা বলে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক। আল্লাহ একটু সময় দাও আমাকে, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আমি সাদাকা করব। আচ্ছা বলেন তো, এই লোকটি সাদাকা দেওয়ার কথা বলে কেন? সালাত পড়ার কথা বলে না, সিয়াম পালন করার কথা বলে না, হজ করার কথা বলে না, সাদাকা দেওয়ার কথা বলে কেন? সাদাকা এমন একটা জিনিস, যদি কোনো ব্যক্তির সাদাকা দেওয়া থাকে, আল্লাহর কাছে যদি কবুল হয়, মৃত্যুর সময় তার কোনো আযাব হবে না। আপনারা দিতে চান না সাদাকা, তাই না? যে ব্যক্তির সাদাকা দেওয়া আছে যদি কবুল হয় আল্লাহর কাছে, ওই ব্যক্তি মারা যাবে বুঝতেই পারবে না নিজে। এই আয়াত আর আগের হাদিসটা প্রমাণ করে। 2, ওই যে বাচ্চা ছেলেটার কথা বললাম 5 টাকা দান করে, দেখেন এবার সহিহ ইবনে হিব্বান 3310 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুর লিসাহিবিহা।
সাদাকা দেওয়া মাত্রই কবরে প্রজ্বলিত জাহান্নামের আগুন ধপ করে নিভে যাবে। আচ্ছা, ধপ করে নিভে যা বুঝেন? বাতি জ্বলছে, ওটা কি বলেন আপনারা? বাতি বলেন। বাতি জ্বলছে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে নিভে যায় না? এই ফু যে তুৎফেউ শব্দ অর্থ হলো ফু দিয়ে বাতি নিভানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে আযাব হচ্ছে, কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। দুনিয়াতে এই পৃথিবীতে একটা বিল্ডিং এ আগুন লেগেছে, চারিদিকে দমকল বাহিনী আগুন নিভানোর চেষ্টা করছে, দুনিয়ার আগুন। তাও পত্রিকায় আসছে আগুন নিভাতে সময় লেগেছে 10 ঘন্টা, আগুন নিভাতে সময় লাগছে 1 দিন 1 রাত। আল্লাহ রাসূল বলছেন যে আগুন জাহান্নামের আগুনের, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কত গুণ বেশি? 70 গুণ বেশি উত্তপ্ত। এই জাহান্নামের আগুন কবরে জ্বলছে, সাদাকা দেওয়া মাত্রই ওই আগুন 1 সেকেন্ড সময় লাগবে না, সঙ্গে সঙ্গে নিভে যাবে। ওই বাচ্চা ছেলে যেটা 5টা টাকা দান করলো যদি কবুল হয়ে যায়, আর তার মায়ের কবরটা যদি জাহান্নাম হয়ে থাকে, জাহান্নামের আগুন থাকবে না নিভে যাবে? নিঃসন্দেহে নিভে যাবে, নিঃসন্দেহে নিভে যাবে। একটা আর একটা শোনেন। 788 নম্বর হাদিস, তাবরানী কাবির সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকযা ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার প্রদত্ত সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। কতক্ষণ? একটা দিন, এমন একটা লম্বা দিন যা 50,000-এর মতো লম্বা দিন, 50,000-এর মতো, 50,000 বছরের মতো লম্বা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন ঠিক করতে বললেন না? যে আপনারা অমনোযোগী হয়ে গেছেন, একটু ডিস্টার্ব হয়ে গেছে। কি জন্য বলছিলাম? 50,000 বছর কিসের? কিয়ামতের দিন 50,000 বছরের মতো দিন হবে। হ্যাঁ, তারপরে আপনারা ভুলে গেছেন। ও জি জি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি। প্রত্যেক ব্যক্তি কাল কিয়ামতের মাঠে নিজ নিজ সাদাকার ছায়ার নিচে অবস্থান করবেন। হাত্তা ইউকযা ইয়াউমাল কিয়ামা, যতক্ষণ পর্যন্ত বিচার দিবসের কাজ শেষ না হবে ততক্ষণ সাদাকার ছায়ার নিচে থাকবেন। মানে 50,000 বছরের মতো লম্বা দিনটা। বলুন তো সূর্যটা কত দূরে থাকবে? না, এটা হাদিসে নাই, আসছে মাথার উপরে। একজন সাহাবী ব্যাখ্যা দিচ্ছেন, সহিহ মুসলিম পড়াতে গিয়ে দেখলাম যে চোখ আর চোখের ভুরুর দূরত্ব যতটুকু, মাথা থেকে সূর্যের দূরত্ব ততটুকু। এই সময় যদি ছায়া না পাওয়া যায়, কোনো বান্দা কি কিয়ামতের মাঠে অবস্থান করতে পারবে? ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। 50,000 বছর, 50,000 বছরের মতো বড় দিন, কিভাবে একজন ব্যক্তি অবস্থান করবে? ওর বাঁচার কোন সুযোগ নাই। 2টা সুযোগ মাত্র এই সূর্য থেকে বাঁচার জন্য, 2টা সুযোগ। এক, পকেট থেকে নিয়েই দান করে দিল, বাম হাত জানলো না,
এই ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দেন। 660 নম্বর হাদিস সহিহ বুখারী। আর দান করলো জেনে নিল, আল্লাহ অন্তত এই ব্যক্তিকে আরশের ছায়ার তলায় ছায়া না দিলেও তাকে তার প্রদত্ত সাদাকার ছায়ার নিচে ছায়া দান করবে। এখনো মনে করছে যে আমি যে 5 টাকা দান করলাম, কিয়ামতের মাঠে এর দ্বারা কি উপকার হবে? ওইটাকে আর 5 টাকা থাকবে? সূর্যের ক্ষমতা নেই, আল্লাহ ক্ষমতা সূর্যকে দেননি যে হিমালয় পাহাড়ের ওই দিকে চলে গেলে ও এই দিকে ছায়া দিতে পারবে না। সূর্য দুর্বল পাহাড়ের কাছে। যদি আপনার সাদাকাকে আল্লাহ পাহাড়ের চেয়ে বড় করে দেন, এই সূর্যের আলোকে আপনার মাথায় তাপকে দিতে পারবে না, অবশ্যই পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর একটা হাদিস শুনুন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নার রাজুলা ইয়ারা ইলা শিমালিহি ফায়ারা জাহান্নাম ওয়া ইয়ানজুরু ইলা শিমালিহি লা ইয়ারা ইল্লা জাহান্নাম। ডান দিকে তাকাচ্ছে একজন ব্যক্তি কাঠগড়ায় দাঁড়িয়ে, শুধু দেখছে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। বাম দিকে তাকাচ্ছে কিয়ামতের মাঠে, তো বাম সাইডে শুধু আগুন দাউ দাউ করে জ্বলছে জাহান্নাম। আর সামনে রয়েছেন মহান রব্বুল আলামিন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তরজুমান, মাঝখানে কোনো দোভাষী নেই, কেবল আল্লাহ রব্বুল আলামিন। এখনো কাঠগড়ায় এই কথা বলেই, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তরজুমান, এই কথা আল্লাহ নবী বলার পরে বলছেন। আগে বললেন ওই লোকটি কাঠগড়ায় দাঁড়িয়ে ডানে তাকাবে, দেখবে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, এক আগুন আর এক আগুনকে ধরে খাচ্ছে। বাম দিকে তাকাবে, দেখবে যে শুধু জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। সামনে তাকাবে তো দেখবেন মহান রব্বুল আলামিন, উভয়ের মাঝে কোনো দোভাষী নেই। এই কথা বলার পরে বলছেন, ওয়াত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, হে সাহাবীরা, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, যদিও তোমরা এক টুকরা খেজুর দান করে হলেও। তাহলে এই অবস্থায় বাঁচতে হবে কি করে, বাঁচা যাবে কি করে? মৃত্যুর আগে সাদাকা করেছেন, মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি বেঁচে গেলেন। 2, মৃত্যুর পরে কবরের আযাব থেকে আপনি বেঁচে গেলেন। 3, কিয়ামতের মাঠে লম্বা দিনে বিচার হওয়ার 50,000 বছরের সমান এই দিনে সাবকার ছায়ার নিচে থাকলেন। 4, যখন আপনার হিসাব হচ্ছে তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়াত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এক টুকরা খেজুর হলেও এই জাহান্নাম থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। আর যদি ওয়াইল্লাম তাজিদ, যদি এক টুকরা খেজুর তোমার কাছে না থাকে, বিকালিমাতিন তাইয়্যিবাতিন, তাহলে তুমি ভালো একটা কথা মানুষকে বলো, এই কথাটাও তোমার জন্য সাদাকা হয়। ওই রাস্তায় দাঁড়াবেন, চান্দিনা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, একটা লোক এসে জিজ্ঞেস করবে যে আমি তুলাগা যাব কোন দিক থেকে, আপনি বলবেন যে এই রাস্তা দিয়ে যান। এটা হলো কালেমা তাইয়্যিবা, এটাই হলো সাদাকা। এর দ্বারাতেও আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এটা যে সহিহ বুখারীর হাদিস, 1413 নম্বর হাদিস। এটা আপনি কি বিশ্বাস করেন? এটা 100, 100 বিশ্বাস করুন। এখান থেকে বাঁচলেন, এবার আপনি জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যাবেন, তাই না? পুলসিরাতের উপর দিয়ে যেতে হবে না? এবার যাবেন কি করে? 118 পৃষ্ঠা সহিহ মুসলিম খুলুন, প্রথম খণ্ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার কাছে পাসপোর্ট আছে কিন্তু ভিসা নাই। কি আছে? ভিসা নাই। পাসপোর্ট তো আপনি নিতেই পারেন, নিতে পারেন না? ভিসা নাই, হজ করতে যেতে পারবেন না। ভিসাটা আপনার হাতে না, সৌদি সরকারের হাতে, যেখানে যাবেন তার হাতে, তাই না? সরকার ভিসা দিলে পেলেন আপনি। আপনি ইন্ডিয়ায় যাবেন, ভিসা ইন্ডিয়া সরকারের হাতে, দিলে যেতে পারেন। পাসপোর্ট তো আপনার নিজের।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু নূরুন, সালাত তোমার জন্য নূর হবে, সালাত তোমার জন্য পাসপোর্ট হবে, এতে আপত্তি নেই। তবে ওয়াস-সাদাকাতু বুরহান, সাদাকা হবে তোমার জন্য দলিল। পুলসিরাতে যাবে, সিল মেরে তোমাকে পাঠিয়ে দেবে, এক মুহূর্তে তুমি জাহান্নাম পেরিয়ে জান্নাতে চলে যাবে। এটা আল্লাহ রাসূল বলছেন, আস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহান। সাদাকা থাকলে, সাদাকা থাকলে, সাদাকা হলো দলিল, সাদাকা হলো দলিল। দলিল যদি কোনো ব্যক্তির থাকে, ওই ব্যক্তিকে কেউ দুর্বল করতে পারবে না, ওকে জাহান্নামও দুর্বল করতে পারবে না। ও জান্নাতে যাবেই। কোন দিক দিয়ে? জাহান্নামের উপর দিয়ে। এক মুহূর্ত সময়ে ও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। শুধু এটা আপনাকে, আমি কথাটা বলতে শুরু করলাম, আর একটু না বললে হচ্ছে না। আপনাকে এই বিষয়ে আর 2-3টা হাদিস শোনাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 614 নম্বর হাদিস, তিরমিজি খুলুন। আপনি অনেক পাপ করেছেন, আপনি অনেক পাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাহ, সিয়াম হলো ঢাল, অর্থাৎ জুন্নাতুম মিনান নার, জাহান্নামের ঢাল। যখন আপনাকে জাহান্নামে ফেলে দিবে, সিয়াম গিয়ে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামে দেওয়া যাবে না, আল্লাহ জাহান্নামে দেওয়া যাবে না। থামেন, কি হবে? ইন্নী মানাতুহু তাআমা ওয়া শাহওয়াত বিন নাহার। আপনি জাহান্নামে দিবেন মানে, আমি এই লোকটিকে দিনের বেলায় খাওয়া থেকে, তার মনোবৃত্তি থেকে আমি তাকে বাধা দিয়েছি। আমি অনুরোধ করছি তাকে মুক্ত করুন। রাসূল বলছেন, সিয়ামের কথা আল্লাহ শুনবেন, তাকে মুক্ত করে দেওয়া হবে। সিয়াম এরকম। আর একটা, ওয়াস-সাদাকা লা তুতফিউ যুনুবা কামা ইউতফিউল মাউ নারা। সাদাকা সম্পর্কে শুনবে। সাদাকা এমন জিনিস, সাদাকা এমন যেমন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সাদাকা তেমনি পাপকে মিটিয়ে দেয়। যতই পাপ করুক না কেন, যতই পাপ করুক না কেন, যতই পাপ করুক না কেন, সাদাকা দিলে পাপ মাপ হবেই। পানির কাছে আগুন যেমন দুর্বল, পানির কাছে আগুন যেমন দুর্বল, পানির কাছে আগুন যেমন দুর্বল, তেমনি সাদাকার কাছে পাপ দুর্বল, পাপ ক্ষমা হবেই, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বাস হচ্ছে না আপনার? তাহলে বিশ্বাস হবে না কেন? আপনাকে বিশ্বাস করাই ছাড়বো। দেখবেন 3321 নম্বর হাদিস খুলুন, সহিহ বুখারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জাগাত ইমরাতুন মুমিসাতুন বিকালবিন, একটা পিপাসিত কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল একটা পতিতালয়ের মহিলা, বেশ্যা মহিলা যাচ্ছিল। কি মহিলা? বেশ্যা মহিলা। ওর কাজই হলো জেনা করা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই মহিলা যাচ্ছিল। কলা, রাবি বলছেন, ইয়াকাদুল ইয়াকতুলুহুল আতাশ, তাকে যেন পিপাসা মেরে ফেলবে, ও যেন পিপাসায় মরে যাবে। ইয়ালহাস, জিহ্বা বের করে, ইন্দা রাকিয়িন, কুয়ার পাড়ে কুকুরটা জিহ্বা বের করে হাঁপাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলা ফানাযাগাত খুফফাহা, তার মোজাটা খুললো, ওয়াউসাকাত বিখিমারিহা, ওড়নার সাথে বাঁধলো, ওয়ানাযাগাত, এবং ফেলে দিল কুয়ার মধ্যে, পানি উঠালো, ওই কুকুরটাকে পানি খাওয়াই দিল। ফাগুফিরা লাহা, এই কারণে ওই পতিতালয়ের মহিলার সব পাপ ক্ষমা করে দেওয়া হলো। ওটা তো হারাম পানি। কুকুর কি হারাম প্রাণী না? ওটা হারাম প্রাণী, একটা হালাল প্রাণী না। একটা পতিতালয়ের মহিলা, একটা বেশ্যা মহিলা, তার কাজই হলো জেনা করা, তার কাজই হলো জেনা করা। অথচ হারাম প্রাণীকে কুয়া থেকে পানি তুলে খাওয়ানোর কারণে আল্লাহ সব পাপই ক্ষমা করে দিয়েছেন। আপনার পাপ ক্ষমা করতে পারেন না? আপনাকে বলছি, আপনি আপনার জীবনে মৃত্যু পর্যন্ত যে কাজটা আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন, সেটা হলো যখন যতটুকু সুযোগ পাবেন
তখন ততটুকু দান করার চেষ্টা করবেন। তবে মিন কাসবিন তয়্যিবিন, পবিত্র রুজি থেকে। যদি মসজিদ তৈরি করার জন্য কেউ ঘুষের টাকা দেয়, কেউ যদি সুদের টাকা দেয়, মসজিদের কোনো সমস্যা নাই, ওই ব্যক্তির পাপ হবে, নেকি তো দূরের কথা। ওর নেকি হবে না, ওর পাপ হবে। নেকি হবে না, পাপ হবে। কেন? মসজিদ হলো জড় বস্তু, ও কিছু বুঝে না। এই ফতোয়া না যে ঘুষের টাকার মসজিদ তৈরি করেছে, যার কারণে মসজিদে সালাত হবে না, এই ফতোয়া না। কথা বোঝা গেছে? মসজিদ জড় বস্তু, তার কোনো অপরাধ নাই। তুমি ঘুষের টাকা দিলে কেন, সুদের টাকা দিলে কেন, এই জন্য তোমার সালাত সিয়াম কবুল হবে না, তুমি পাপ করলে।